এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, ওগো আল্লাহর নবী, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার, উত্তম আখলাক, ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে? সাহাবী জিজ্ঞেস করছেন কারে? আওয়াজ করে এখন কাকে জিজ্ঞেস করছে? সাহাবী জিজ্ঞেস করলেন, নবী গো, আমার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার উপযোগী কে? সবচেয়ে ভালো খাদ্যটা খাওয়ার উপযোগী কে? সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে? নবীজি বললেন, সাহাবী রে, তোমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী হলো তোমার মা। সাহাবী বলেন, আমি আবার জিগাইলাম, এরপরে কে? হ্যাঁ, সাহাবী বললেন, قال قلت ثم من يا رسول الله, ওগো আল্লাহর নবী, আমার কাছে এরপরে কে সবচেয়ে বেশি ভালো অধিকার রাখে, ভালো ব্যবহার পাওয়ার হক রাখে? নবীজি বললেন, সুম্মা উম্মুকা, এরপরে দ্বিতীয়বার বললেন তোমার মা। তৃতীয়বার সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপরে কে? নবীজি বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এরপর কে? নবীজি বললেন, তোমার বাবা। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মার কষ্টের তিনটা বর্ণনা দিচ্ছেন। একটা হলো মা কষ্ট করে পেটে ধারণ করছেন, আরেকটা হলো কষ্ট করে মা আমাকে দুনিয়াতে নিয়ে এসেছেন, 3 নম্বর হলো মা আমাকে দুগ্ধ পান করিয়েছেন, লালন পালন করছেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন, প্রথমবার বলছেন সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী তোমার মা, এরপরে বলছেন, এরপর দ্বিতীয়বারও বলছেন ভালো অধিকার, ভালো ব্যবহার পাওয়ার উপযোগী তোমার মা, 3 নম্বরেও বলছেন ভালো ব্যবহার পাওয়ার উপযোগী মা। কেন? তোমার মা তোমাকে দুনিয়াতে আনতে তিনটা কষ্ট ভোগ করে তোমাকে দুনিয়াতে আনছেন। এই জন্য 3 বার নবীজি তাকিদ দিয়ে বলছেন, তোমার মা তোমার কাছে ভালো অধিকার পায়, তোমার মা তোমার কাছে ভালো ব্যবহার পায়, তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পায়। সাবধান বান্দা, যদি তুমি তোমার মায়ের কলিজায় আঘাত দাও, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজাল, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটা? কোনটা সবচেয়ে ভালো আমল? নবীজি বললেন, as-salatu মিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করবা, এটা হলো সবচেয়ে ভালো কাজ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা, এটা ইসলামের সবচেয়ে ভালো কাজ। মা বাবার খেদমত করো যদি, কপাল খুলে যাবে। মা বাবাকে যদি কষ্ট দাও, কপাল পুরবে, কপাল থেকে জান্নাত কেটে যাবে, জান্নাত পাওয়া যাবে না। কেন? নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের নিচেই তোমার জান্নাত। একটা ঘটনা বলবো, শুনবেন? ওয়াজে বেনজিরে ঘটনাটি লিখেছেন। আমরা তো অনেক হাজী সাহেব আছেন, কে কে এখানে হাজী সাহেব? আল্লাহু আকবার। আজকে আপনাদের সবাইকে হাজী সাহেব বানাই দিন। আল্লাহ রসুলের হাদিস, নবীজি বলছেন, যার ঘরে মা আছে, সে যদি তার মায়ের চেহারার দিকে খুব খুশি মন নিয়ে আদর সুহাগের দৃষ্টিতে মায়ের চেহারার দিকে তাকা, আল্লাহ নবী বলেন তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আসতে হয়েছে। একবার হজ করতে কয় টাকা লাগে? কত? 7 লক্ষ টাকা। কি গো 3 লক্ষ টাকা? আপনার দুনিয়ার খবরই রাখেন না। 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে গিয়ে হজ কবুল হয়েছে কি না হয়েছে শিউর আছে? হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছে, মায়ের চেহারার দিকে সুনজরে তাকাইবা, প্রত্যেকবার যতবার তাকাইবা ততবার তোমার আমল নামায় একটা কবুল হজ, 2টা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো ঘরে থাকি, মাকে দৈনিক অনেকবার দেখি। তখন নবীজি বললেন, দৈনিক যদি 100 বার দেখো, তোমার আমল নামায় 100টা হজের সওয়াব আল্লাহ দান করবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক পাগল যুবক, তার বাবা নাই, মা আছে, মা অসুস্থ, হজে যাওয়ার জন্য মনটা বেকুল, কাবার প্রেম, আল্লাহর ঘর দেখবো, হ্যাঁ সৌদি আরব যাবে, গিয়ে কাবা ঘরকে সামনে নিয়ে নামাজ পড়বে, তার খুব আশা, হজ করার জন্য তার মনে খুব ইচ্ছা। মার কাছে গিয়ে বলছে, মা, ও মা, কাবার প্রেম আমার হৃদয় ভরে গেছে, হজে যাওয়ার জন্য আমার হৃদয়টা বেকুল, অনুমতি দাও গো মা, হজ করতে যাব। মা বলতেছে, বাচ্চা, তোর বাবা নাই, তোর কোনো ভাইও নাই, আমি অসুস্থ, আমাকে যদি এই অবস্থায় রেখে তুই হজ করতে যাস, আল্লাহ না করুক আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমাকে কে মাটি দিবে, কে দাফন করবে? বাবা যাও না, বাবা যাও না, আমি মারা গেলে তুমি হজ করতে যাও। মা বুঝাইছেন, ছেলে রাজি হয়েছে। কয়েক বছর পরে আবার মার কাছে বাইনা ধরছে, মা, আমার মনটা ঠিকতেছে না, আমার তো যাওয়ানোই লাগবে, মনের ভিতরে হজের জন্য খুব আনছান, আপনি আমার অনুমতি দেন। মা তখন অনুমতি দিল। তৃতীয়বার আরো কয়েক বছর পরে মায়ের কাছে হজে যাওয়ার জন্য অনুমতি চাইছেন, তৃতীয়বারও অনুমতি দিছে না। ছেলে হজের জন্য বেকুল হয়ে গেছে, মা অনুমতি না দেওয়া সত্ত্বেও নিজে হজের জন্য রওনা হয়ে গেছে। আগে তো আর প্লেন ছিল না, বর্ডারও আসিল না, সামানা যা দরকার গাট্টি বাইন্দা রওনা দিছে, হেঁটে হজে যাবেন। হাঁটতে 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 এক এলাকায় গিয়ে তার দিন শেষ হয়ে গেল। রাত্রিবেলা বিশ্রাম নেওয়ার জন্য পাশে একটা মসজিদে গিয়ে উঠছে। মসজিদ তো আগে এরকম পাকা টাইলস করা ছিল না, ভাঙ্গাচুরা এরকম কোন রকম বেড়া পোড়া দিয়ে মসজিদ করা আছে। আল্লাহর বান্দা এশারের পরে এখানে শুয়ে রয়েছে। রাত্রেবেলা ওই এলাকায় চোর ঢুকছে, চোর এক ঘরে চুরি করতেছে। চুরি করে মাল সামানা যখন একদম গুছাইয়া শেষ, এমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে, ওটাই দিছে দৌড়ানি, এই আমার ঘরে চোর আসছে, চোর আসছে। চোর ব্যক্তি করলো কি, মালগুলা নিয়ে দিছে দৌড়। দৌড়াই গিয়ে কই পালাবে, যাওয়ার কোনো রাস্তা নাই, গিয়ে ওই মসজিদে উঠছে। মসজিদে কে আছে? ওই হাজী সাহেব আছে, যে হজ করতে রওনা দিছে যুবক। গিয়া দেখে, চোর গিয়া দেখে আরেকজন ঘুমাই রইছে। করলো কি, চুরিকৃত যে মালগুলা ছিল ওই যুবকের পাশে রাইখা চোর জানালা দিয়ে আবার পলায়ে গেছে। এলাকার লোকজন দেখছে যে চোর দৌড়ায় আইসা মাল নিয়ে মসজিদে ঢুকছে। ওরা সবাই এলাকার লোকজন আইসা দেখে চোর তো চলে গেছে, কিন্তু ওই যুবক ঘুমাইতেছে। এরা তো মনে করছে চোর, ওই গিয়ে চুরি করে আইসা এখানে আবার ঘুমের ভান ধরছ, উঠাইয়া দিছে মায়ের ইচ্ছা মতো। মায়ের দিছে, কত বড় সাহস, চুরি করছো একটা অপরাধ, আবার মসজিদে লোক আইসোস, আবার ঘুমের ভান ধরছস। কেমন মায়ের দেওয়া দিল। মায়েরা নিয়ে কাজী সাহেবের কাছে নিয়ে গেছে। কাজী সাহেব তারে বিচার ফাইসালা করছে, আগামীকাল সকালে মাথাটা কামাইবা আর গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘুরাইবা, আর মাইকি দিয়ে বলবা যে সে চুরি তো করছে ভালো কথা, হ্যাঁ একটা খারাপ কাজ করছে, কিন্তু মসজিদে গিয়ে উঠছে, গিয়ে আবার ঘুমাইছে, এখানে আশ্রয় নিছে, এটা আরো বড় অপরাধ। ভবিষ্যতে যদি এরকম কেউ করে তারে এরকম শাস্তি দেওয়া হবে। যুবকরে নিয়ে কাজী সাহেবের লোকেরা এলাকায় বের হইছে। বের হয়ে ঘুরে আর বলে, এই এলাকার লোক শুনছুনি, লোকটা চুরি করছে, চুরি করে গিয়া মসজিদে ঘুমাইছে, মসজিদে আশ্রয় নেওয়ার কারণে তার 2 অপরাধ, এই জন্য তার এই শাস্তি। যুবক ডাক দিয়া বলে, ভাই রে, এই কথা বলিস না, এই কথা বলিস না, তোরা বল মায়ের অনুমতি ছাড়া হজ করতে বের হইলে এই শাস্তি। যুবক কান্দে আর বলে, ভাই তুই এই ঘোষণা কর। লোকটা বলে, কি ব্যাপার, কি হয়েছে, তুমি এমন করতেছ কেন? তারা আবার লোকটাকে ফিরাইয়া নিয়ে আসছে বিচারক কাজীর কাছে। কাজী সাহেব জিজ্ঞেস করে, তুমি তাকে বাধা দাও কেন, কি হয়েছে? যুবক কান্দে আর বলে, ও কাজী সাহেব, আমি চোর না, আমি ডাকাত না, আমি এক পরহেজগার যুবক,
আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, আমার অসুস্থ মা আর কেউ নাই। আমার মাকে আমি বারবার হজে যাওয়ার অনুমতি চাইতাম, আমার মা আমাকে হজের অনুমতি দেয় নাই। মায়ের অনুমতি ছাড়াই আমি হজে বের হয়েছিলাম। হাঁটতে আপনাদের এলাকায় আসলাম, মসজিদে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাইছিলাম। আমি এতটুকুই জানি, আমি আর কিছু জানি না। আমার মনে হয় রে কাজী সাহেব, আমার মার অনুমতি ছাড়া যে হজে আসছি, এই শাস্তির কারণে আজকে মাথা কাবাইয়া জুতার মালা নিয়ে আজকে এলাকায় ঘুরি। এটা আমার মায়ের অনুমতি না নেওয়ার শাস্তি। কি কর, মায়ের অনুমতি ছাড়া হজ করলে হজ হইব? যুবক কি পারছে হজ করে? কবুল হজের কই যাও যুবক? আহা, আজকে তো আমাদের অনেক ভাইয়েরা দোয়া নেওয়ার লেগে পীর সাহেবের বাড়িতে যায়, যায় না? শাহজালাল মাজারে যায়, শাহপুরানে যায়, ওই আমাদের ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ মাজারে যায়, যায় কিনা? দোয়া আনতে যা, দোয়া। আরে বেকুফ, দোয়ার ভান্ডার তোর ঘরে দিয়ে রাখছে আল্লাহ। মায়ের কাছে দোয়া চা, মায়ের দোয়া 100% গ্যারান্টি দিয়েছেন কে? আরো চিৎকার করে বল, কে? মায়ের দোয়া নিশ্চিত কবুল, কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, মায়ের সেবা করলে কপাল খুলে। কি খুলে? কপাল খুলে। আল্লাহ তাআলা হাদিস, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করবা, এবং অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা। তোমার মা বাবার মধ্যে কেউ যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় পাও, মা অথবা বাবা অথবা উভয়জনকে পেয়ে যাও, তাহলে খবরদার যুবক, ওয়ালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে কথা বলার ক্ষেত্রে এমন কোনো আচরণ করতে পারবা না যেই আচরণে তোমার মার মুখ থেকে উফ শব্দ বের হয়, অথবা মা বাবার ব্যবহারে তোমার মুখ দিয়ে উফ শব্দ ব্যবহার হবে, এমন কোনো কাজ তুমি করতে পারবা না। ভাইয়েরা আমার, আশেপাশে যারা আছেন দ্রুত চলে আসুন। আমাদের শাইখ ও মুর্শিদ চলে এসেছেন, নসিহত পেশ করবেন, দোয়া করবেন। আমি আপনাদের সামনে 5টা কথা বলেই শেষ করে দেব। যদি মা বাবার খেদমত করে দোয়া নিতে পারেন তাহলে 5টা লাভ হবে। কয়টা লাভ হবে? যদি চিৎকার করে বলেন, কয়টা লাভ হবে? যদি মায়ের সেবা করে দোয়া নিতে পারো গো, জীবনের মধ্যে 5টা উপকার পাইবা। 1 নাম্বার হলো, যদি মা তোমার জন্য দোয়া করে, তোমার জিন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়াইয়া দিবেন। দেখেন, মা যদি কোনো সন্তানের জন্য কারো কাছে দোয়া চায়, তখন মা কিন্তু বলে যে আমার ছেলের জন্য দোয়া করো। এ কথা কয় না? আমার ছেলেকে যেন আল্লাহ হায়াত দে, তার হায়াত যেন বাড়াইয়া দেন। অনেক সময় বলে যে আমার মাথায় যত চুল, আমার ছেলের জন্য আল্লাহ তাআলা এত হায়াত দান করে, কয় কি না? এই জন্য মার দোয়া যদি আমি আপনি নিতে পারি, দুনিয়াতে একটা লাভ হলো আমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, হায়াত বাড়াইয়া দিবেন। 2 নাম্বার হলো, যদি মায়ের খেদমত করে মায়ের দোয়া নিতে পারেন, বাবার দোয়া নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দিবেন, সম্মান বাড়াইয়া দিবেন। কি করবেন? জোরে কর, কি করবেন? সম্মান বাড়াইয়া দিবেন। দেখবেন মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, মা বাবার দোয়া পাইলে
সন্তানকে আল্লাহ তাআলা সমাজের মধ্যে, দেশের মধ্যে অনেক বড় সম্মানিত বানায় দেন। আমি মাঝে মাঝে মার কাছে দোয়া চাই, স্পেশালি বলি যে এই কথা বইলা বইলা দোয়া করো। হুজুর আমাকে বলছিলেন যে প্রতিদিন মার খবর নেবা একটা সময়, নির্দিষ্ট সময়ে। আমি মাঝে মাঝে বুইলা যাই, যে সময় বুইলা যায় ঠিক ওই সময়, ওই দিন মা পরের দিন ফোন দে যে কালকে দিয়ে ফোন দিলে না, আমারে ফোন দি। এই জন্য মায়ের ভালোবাসা, মায়ের দোয়া যদি নিতে পারেন, জিন্দিগিতে সম্মান বৃদ্ধি করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। 3 নম্বর হলো, যদি মায়ের দোয়া নিতে পারেন, বাবার দোয়া নিতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন সন্তানের রিজিক বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, যদি মা বাবার দোয়া নিতে পারেন, আল্লাহ তাআলা জীবনে একবার হইল বাইতুল্লাহ হজ করার সুযোগ করে দিবেন, তৌফিক দান করবেন। সর্বশেষ, যদি মা বাবা খেদমত করতে পারেন, মন উজাড় করে দোয়া নিতে পারেন, আল্লাহ তাআলা মৃত্যুর সময় ঈমান দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক বুঝে, মাতা পিতার হক বুঝে আমল করার তৌফিক দান করুক। মাতা পিতার 14টা হক আছে, জীবিত অবস্থায় 7টা, মৃত্যুবরণ করার পর 7টা, এই মোট 14টা হক। ইমাম সাহেবের কাছ থেকে 14টা হক জেনে সঠিকভাবে মা বাবার জন্য দোয়া করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।